عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت سبحان الله আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের পুরুষেরা, ও আমার উম্মতের মহিলারা, ও আমার উম্মতের যুবকরা, ও আমার উম্মতের বৃদ্ধরা, শুনো শুনো, আমি নবী বলছি, আমি রাসূল বলছি, আমি রাহমাতুল আলাম বলছি, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু, যারা আল্লাহর জিকির করে। কার জিকির? আল্লাহর নাম নিতে এত বখিলি করতেছেন কেন? জুরে বলেন না কার? রাসূল বলেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু, আমি রাসূল বললাম যারা আল্লাহর জিকির করে, ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু, আর যারা আল্লাহর জিকির করে না। রাসূল বলেন মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, এই দুই শ্রেণীর মানুষের উদাহরণ হইল, এই দুই শ্রেণীর মানুষের দৃষ্টান্ত হইল, যারা জিকির করে এরা হলো জীবিত মানুষের মতো, আর যারা জিকির করে না এরা হলো মৃত মানুষের মতো। যারা জিকির করে রাসূল বলেন এরা হলো জীবিত মানুষের মতো, আর যারা আল্লাহর জিকির করে না এরা হলো মৃত মানুষের। ও দুষ্ট আহবাব, মুরব্বিয়ানে কেরাম, আপনি যদি আল্লাহর জিকির করেন, জিকিরের করতে হলো নামাজ পড়েন। আপনি যদি জিকির করেন এর এক অর্থ হলো আপনি যদি রোজা রাখেন। আপনি যদি জিকির করেন এর অর্থ হলো যদি তেলাওয়াত করেন। জিকির করেন এর অর্থ হলো আপনি যদি পড়েন সুবহানাল্লাহ। জিকির করেন এর এক অর্থ হলো আপনি যদি পড়েন আলহামদুলিল্লাহ। জিকির করেন এর অর্থ হলো আপনি যদি পড়েন আল্লাহু আকবার। জিকির করেন এর অর্থ হলো আপনি যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের অর্থ হলো আপনি যদি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জিকির করেন এর অর্থ হলো আপনি যদি পড়েন আস্তাগফিরুল্লাহ। এগুলা যদি আপনি আদায় করেন আপনি হইলেন জীবিত মানুষ। সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর এগুলা যদি আমি পড়ি, আমি যদি পড়ি সুবহানাল্লাহ, আমি যদি পড়ি আলহামদুলিল্লাহ, আমি যদি পড়ি আল্লাহু আকবার, আমি যদি পড়ি আস্তাগফিরুল্লাহ, আমি যদি পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি যদি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, ও হুজুর আল্লাহ আমাকে কি দিবেন? রাসূল বলেন শুনো শুনো, তুমি জমিনে বসে পড়বা সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে ফলওয়ালা গাছ আল্লাহ লাগায়া দিবেন। তুমি জমিনে পড়বা সুবহানাল্লাহ, তুমি জমিনে বসে পড়বা আলহামদুলিল্লাহ, তুমি জমিনে বসে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, আরশের মালিক আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। ও দুষ্ট আহবাব, আমরা তো মুখ বন্ধ কইরা রাখি, পড়তে চাই না। সালাম ফিরানো শেষ, মসজিদ থেকে বাহির হইতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? নামাজের পরে পড়তে হয় 33 বার সুবহানাল্লাহ, নামাজের পরে পড়তে হয় 33 বার আলহামদুলিল্লাহ, নামাজের পরে পড়তে হয় 34 বার আল্লাহু আকবার। রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজে আমার যেই বান্দা এই দুরূদ এই তাসবিহগুলো আদায় করবে, মারা যাওয়ার পরে কিয়ামতের দিন বান্দা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে আল্লাহর দরবারে উঠবে। আমাদের কাছে সময় নাই, কি নাই? ভুল বললাম? আমাদের কাছে কি নাই? এগুলা তো হুজুরদের কাজ, এগুলা তো ইমাম সাহেব খতিবদের শব্দের কাজ, এগুলা কি আমার কাজ? ও দুষ্ট আহবাব, কসম করে বলছি, কসম করে বলছি,
যারা নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, যারা নামাজের পরে সূরা ইখলাস পড়ে, যারা নামাজের পরে সূরা ফালাক পড়ে, যারা নামাজের পরে সূরা নাস পড়ে, যারা নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ে, যারা নামাজের পরে 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, যারা নামাজের পরে 34 বার আল্লাহু আকবার পড়ে, আর যারা পড়ে না ওদের মধ্যে আসমান আর জমিনের ব্যবধান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও দুষ্ট আহবাব মুরব্বিয়ানে কেরাম, দুষ্ট আহবাব মুরব্বিয়ানে কেরাম, আপনারা বলবেন হুজুর, ও আলেম সাহেব, ও মুফতি সাহেব, ও মুহাদ্দিস সাহেব, জিকির করলে ফায়দাটা হবে কি? জিকির করলে লাভটা হবে কি? আল্লাহ তাআলা কি আমার জিকিরকে কবুল করবেন? আল্লাহ তাআলা কি আমার জিকিরকে পছন্দ করবেন? আল্লাহ তাআলা কি আমার জিকিরকে কিয়ামতের দিন কাজে লাগাবেন? এই মর্মে হাদিসের একটা কিতাব আছে, নাম হচ্ছে আবু দাউদ শরীফ। আবু দাউদ শরীফে হাদিস আছে। প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমা করব ইনশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? কার কার কষ্ট হচ্ছে একটু হাত তুলে। আবু দাউদ শরীফে হাদিস আছে, عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله تعالى قال أن تموت ولسانك رطب من ذكر الله জোরে জোরে সবাই বলেন না সুবহানাল্লাহ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি রাসূলকে প্রশ্ন করলাম, একদিন আমি পয়গম্বরে আরবিকে প্রশ্ন করলাম, একদিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, ওগো হাবিব, আমি মুআয ইবনে জাবালের ইচ্ছা, আমার জানার ইচ্ছা হইল, আমার জিজ্ঞাসা করার ইচ্ছা হইল, ওগো রাসূল, ওগো হাবিব, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, রবের কাছে, আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল কি? সুবহানাল্লাহ। ওগো রাসূল, রবের কাছে, আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল কি? রাসূল বললেন, ও আমার সাহাবী মুআয ইবনে জাবাল, শুনো শুনো, আমি রাসূল বলছি, আমি নবী বলছি, আমি রাহমাতুল আলাম বলছি, আনতা মুতা ওয়া লিসানুকা রাতাবুম মিন যিকরিল্লাহ, তুমি মারা যাইবে এমন অবস্থায়, তুমি দুনিয়া থেকে চলে যাইবে অবস্থায়, তুমি মারা যাইবে এমন অবস্থায়, তুমি দুনিয়া থেকে চলে যাইবে এমন অবস্থায় যাতে তোমার জিহ্বার মধ্যে আল্লাহর জিকির জারি থাকে। অর্থাৎ সদা সর্বদা, সদা সর্বদা, বলেন না সবাই, বলেন আওয়াজ দিয়ে বলেন, সদা সর্বদা জিকির করা, সদা সর্বদা সুবহানাল্লাহ পড়া, সদা সর্বদা আল্লাহু আকবার পড়া, সদা সর্বদা আলহামদুলিল্লাহ পড়া, সদা সর্বদা আস্তাগফিরুল্লাহ পড়া, সদা সর্বদা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া, সদা সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। রাসূল বলেন, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল। পড়ব তো ইনশাআল্লাহ, পড়ব তো ইনশাআল্লাহ, পড়ব তো ইনশাআল্লাহ। কে কে পড়ব হাত তুলি। নারে তাকবীর, দ্বীন ইসলাম। এই খালি জায়গাগুলো কি আমার জন্য রাখছেন? একটু সামনে আগে আসেন, একটু সামনে আগে আসেন। এ ভাই, এ যুবক ভাই, একটু সামনে আসেন। আল্লাহ আপনাদের এই আশাকে, বসাকে জান্নাতে যাওয়ার জন্য কবুল করেন, আমিন বলেন, জোরে বলেন আমিন। দুষ্ট আহবাব মুরব্বিয়ানে কেরাম, ও আমার মুরব্বিয়ানে কেরাম, ও আমার যুবক ভাইরা, যে জিকির সম্পর্কে
যেই জিকির সম্পর্কে আমি আপনাদেরকে কথা বলছি, ওই জিকির সম্পর্কে রাসূল বলেন আল্লাহ তাকে 4টা জিনিস দিয়েছেন। কয়টা? সবাই একটু দেখান না, কয়টা? সবাই দেখান, কয়টা? আল্লাহ যাকে 4টা জিনিস দান করেছেন, আল্লাহ ওই 4টা জিনিস যাকে দান করেছেন তাকে দুনিয়া এবং আখিরাতের সব কল্যাণ দান করেছেন। কয়টা বিষয় দেখান না, কয়টা? ওই 4টা জিনিস কি কি? হাদিসের কিতাব তিরমিজি শরীফ ওই 4টা বিষয়ের কথা আসছে। প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমায় যাব ইনশাআল্লাহ। عن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم 4 من أعطيهن فقد أعطي خير الدنيا والآخرة قلبا شاكرا ولسانا ذاكرا وبدنا على البلاء صابرا وزوجة لا تبغيه خونا في نفسها ولا ماله। জুরে জুরে সবাই বলেন আল্লাহু আকবার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের পুরুষেরা, ও আমার উম্মতের মহিলারা, ও আমার উম্মতের যুবকরা, ও আমার উম্মতের বৃদ্ধরা, শুনো শুনো, আমি নবী বলছি, আমি রাসূল বলছি, আমি রহমতুল আলম বলছি, 4টা বিষয়। কয়টা দেখেন না, কয়টা? একটা কথা বলি আপনাদেরকে, ওয়াজ কিন্তু বাড়িতে লইয়া যাইত। রাজি আছেন? কে কে রাজি নাই হাত তুলেন। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? ওয়াজ মসজিদে রাইখা যাব না বাড়িতে নিয়ে যাব? আমরা তো ওয়াজে এখন কিছু কিছু জায়গায় ওয়াজ মাহফিল এটা একটা নাটক হয়ে গেছে, একটা ডং তামাশা হয়ে গেছে। যে যত বেশি কিচ্ছা কাহিনী, আজে বাজে মৌজুআত, ইসরাইলিয়াত, এগুলা যে তো যত বেশি বলতে পারে, নাটক করতে পারে, হাসাইতে পারে, মানুষ মনে করে এটা ওয়াজ হইছে। ওয়াজ আসলে এটা ওয়াজ হইছে না, এটা হইছে পাগলামি। এটা ওয়াজ না, এটা কি? এটা আপনারা একমত? ওয়াজ হইল সেটা, যেই ওয়াজ হইল সেটা যেটা শোনার পরে আপনি আপনার বিবিকে, আপনি আপনার ছেলেকে, আপনি আপনার মেয়েকে বলতে পারেন, আপনিও ওইগুলো আমলে ফিট করতে পারেন, এটা হইল ওয়াজ। যেটা শোনার পরে আপনার জীবনের মধ্যে পরিবর্তন আসে, আপনি আমলের স্পিরিট আমল করার স্পিরিট জাগে, এটা হইল ওয়াজ। এটা ছাড়া যেগুলা হইল এগুলা সব বকওয়াসি পাগলামি। রাগ করলেন নাকি? রাসূল বলেন, ও আমার উম্মতেরা শুনো শুনো, 4টা বিষয়, 4টা। কয়টা দেখেন না সবাই, কয়টা? রাসূল বলেন 4টা বিষয়, মান উতিহিন্না ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ। 4টা বিষয়, 4টা জিনিস আল্লাহ যাকে দান করেছেন, আমি রাসূল বললাম ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ আমার ওই উম্মতকে দুনিয়া এবং আখিরাতের সব বাহলাই দান করেছেন। রাসূল বলেন 1 নম্বর, কয় নম্বর? 1 নম্বর, কালবান শাকিরান। ওই দিল, ওই আত্মা, ওই কলব, যেই দিল সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করে। পাইলেও বলে আলহামদুলিল্লাহ, না পাইলেও বলে আলহামদুলিল্লাহ, খাইলেও বলে আলহামদুলিল্লাহ, না খাইলেও বলে আলহামদুলিল্লাহ, সুখে থাকলেও বলে আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও বলে আলহামদুলিল্লাহ, আনন্দের মধ্যে থাকলেও বলে আলহামদুলিল্লাহ, পেরেশানের মধ্যে থাকলেও বলে আলহামদুলিল্লাহ। বলেন তো দেখি, এরকম মানুষ সমাজে আছে না নাই? এরা হলো ভাগ্যবান মানুষ। রাসূল বলেন 2 নম্বর, ওয়ালিসানান যাকিরান। ওই মানুষ
যেই মানুষকে আল্লাহ 2 নম্বরে যে জিনিসটা দান করেছেন এটা হলো জিকির করনেওয়ালা জিব্বা। জিকির করনেওয়ালা জিব্বা আল্লাহ যাকে দান করেছেন, অর্থাৎ ওই জিব্বা, ওই জবান, ওই জিব্বা যেই জবান দিয়ে কাউকে গালি দেয় না, যেই জবান দিয়ে কাউকে চুগলগুড়ি করে না, যেই জবান দিয়ে কারো গীবত করে না, যেই জবান দিয়ে মিথ্যা সাক্ষী বলে না, যেই জবান দিয়ে কাউকে গালি দেয় না, যেই জবান দিয়ে 2 জনের মধ্যে মারামারি লাগায় না, যেই জবান দিয়ে কারো উপরে মিথ্যা তুহমত দেয় না, শুধুই পড়ে সুবহানাল্লাহ, শুধুই পড়ে আলহামদুলিল্লাহ, শুধুই পড়ে আল্লাহু আকবার, শুধুই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুই পাঠ করতে থাকে আস্তাগফিরুল্লাহ, শুধুই পড়তে থাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল বলেন এমন মানুষ, এমন জবান, এমন জিহ্বাওয়ালা মানুষ ভাগ্যবান। রাসূল বলেন 3 নম্বর, 3 নম্বর, কয় নম্বর দেখেন না, কয় নম্বর? রাসূল বলেন 3 নম্বর, ওয়া বাদানান আলাল বালায় সাবিরান, ওই মানুষ আমার ওই উম্মত, চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক, এমন এমন বডি, এমন জিসিম, এমন শরীর, যেই শরীরের মধ্যে মুসিবত আসার পরে সে ধৈর্য ধারণ করে। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শরীরের কোনো জায়গায় যদি বিস্ফোরা হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, যদি চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, মুসিবতের মধ্যে পড়েছে, অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পরে, মুসিবতের মধ্যে পড়ার পরে, শরীরের মধ্যে কোনো সমস্যা হওয়ার পরে সে আল্লাহর উপরে বেজার হয় না, সে আল্লাহর উপরে বেজার হয় না, সে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে আর বলে মালিক পছন্দ করেছেন এজন্য আমাকে দিয়েছেন, আমি সবর করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুসিবতের মধ্যে সবর করে দুনিয়াতে থাকা অবস্থায় আমি রব ঘোষণা করলাম আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করব। কিছু মানুষ আছে অসুস্থ হওয়ার পরে, কিছু মানুষ আছে অসুস্থ হওয়ার পরে, মুসিবত আসার পরে এই কথাটা বইলা বসে যে আল্লাহ আমাকে দেখলো আর কাউকে দেখলো না। এরকম মানুষ সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনাদের এলাকায় নাই? রাসূল বলেন শুনো, মুসিবত আসার পরে যে ধৈর্য ধারণ করে সে হলো কামিয়াব মানুষ, ধৈর্য, সে হলো সফল মানুষ। মুসিবত আসার পরে এই কথা বলতে হবে রব যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, হয়তো আমার গুনাহ মাফ করার জন্য দিয়েছেন, অথবা আখিরাতে মর্যাদা বৃদ্ধি করার জন্য আমাকে মুসিবত দিয়েছেন। মুসিবত আসার পরে হাই উদাস না করা, আল্লাহর উপরে রাগান্বিত না হওয়া, এই মুসিবতকে সামনে রাইখা দিলের থেকে, মন থেকে কোনো অশালীন কোনো ধরনের বাক্য উচ্চারণ না করা। রাজি আছি তো ইনশাল্লাহ? রাসূল বলেন 4 নম্বর, ও আমার উম্মতেরা শুনো, 4 নম্বর হলো ওয়াজাউজাতুল্লাহ তুবগিহি খাওনান ফি নাফসিহা ওয়ালা মালিহি। ওই মানুষ ভাগ্যবান মানুষ, ওই মানুষ কামিয়াব মানুষ, ওই মানুষ সফল মানুষ যাকে আল্লাহ একজন দিনদার স্ত্রী দান করেছেন। যেই দিনদার স্ত্রী পাওয়ার পরে ওই স্ত্রী তার নফসের খেয়ানত করে না, ওই স্বামীর মালের খেয়ানত করে না, আওলাদদেরকে দিনদার বানানোর চেষ্টা করে। রাসূল বলেন এমন মানুষকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সব কল্যাণ দান করেছেন। 4টা জিনিস, 4টা। 1 নম্বর শুকর করনেওয়ালা দিল কলব, 2 নম্বর জিকির করনেওয়ালা জিব্বা, 3 নম্বর বলেন, 2টা তো আমি বলছি, 3 নম্বর আপনারা বলেন। হ্যাঁ ওয়াজ কইছি, আগে কইছি না বাড়িতে লিয়ে দিতে। 3 নম্বর মুসিবত আসার পরে ধৈর্য ধারণ করনেওয়ালা ব্যক্তি। 4 নম্বর যে ব্যক্তি দিনদার
স্ত্রী পেয়েছে, রাসূল বলেন এই চারটা জিনিস আল্লাহ তাকে যাকে দান করেছেন ফাকাদ উতিয়া খায়রাত দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতের সব কল্যাণ দান করেছে। জিকির করব তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনি যদি জিকির করেন, আপনি যদি জিকির করেন, আমি যদি জিকির করি, আর জিকির করার সময় দুই চোখ দিয়া একটু পানি পড়ে, কি পড়ে? সবাই বলেন না কি পড়ে? অর্থাৎ আপনি পড়তেছেন সুবহানাল্লাহ, আপনি পড়তেছেন আলহামদুলিল্লাহ, আপনি পড়তেছেন আল্লাহু আকবার, গুনাহের কথা স্মরণ কইরা আপনি পড়তেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর ওইদিকে চোখ থেকে পানি পড়তেছে, আপনি পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওইদিকে চোখ থেকে পানি পড়তেছে, আপনি পড়তেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওইদিকে চোখ থেকে পানি পড়তেছে। কি পড়ে? যারা ইস্তেগফার আদায় করার সময়, তাসবিহাত আদায় করার সময়, জিকির আদায় করার সময় যাদের চোখ দিয়ে পানি পড়ে, এদের সম্পর্কে রাসূল কি বলেছেন? তিরমিজির হাদিসে হাদিস এসেছে। প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমায় যাব ইনশাআল্লাহ। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ذكر الله ففاضت عيناه من خشية الله حتى يصيب الأرض من دموعه لم يعذبه الله تعالى يوم القيامة. الله أكبر. بول আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের পুরুষেরা, ও আমার উম্মতের মহিলারা, ও আমার উম্মতের যুবকরা, ও আমার উম্মতের বৃদ্ধরা, শুনো শুনো, আমি নবী বলছি, আমি রাসূল বলছি, আমি রহমতুল আলম বলছি, মান যাকারাল্লাহ, যারা আল্লাহর জিকির করে। কার? আল্লাহর নাম নিতে এত বকিলি, বলেন না কার? যারা আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করার সময় রাসূল বলেন ফাফাদাত আইনাহু মিন খাশিয়াতিল্লাহ, জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে, আখিরাতের ভয়ে, আখিরাতের শাস্তির ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে যাদের চোখ দিয়ে পানি পড়ে। কি পড়ে? বলেন না কি পড়ে? রাসূল বলেন ফাফাদাত আইনাহু মিন খাশিয়াতিল্লাহ, জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, আল্লাহর ভয়ে জিকির করার সময় যাদের চোখ দিয়ে পানি পড়ে, রাসূল বলেন পানি পড়ে শেষ নয়, হাত্তা ইউসিবাল আরদা মিন দুমুইহি, তার ওই পানিটা গালবে, দাড়ি ভিজে জমিনে পড়ে যায়। রাসূল বলেন এদের ব্যাপারে আমি রাসূল বললাম, আমি নবী বললাম, লাম ইউআযিবুহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাহ, আমার ওই উম্মতদেরকে আল্লাহ কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বালাবেন না। ও দুষ্ট আহবাব, পুরো জীবনের গুনাহকে সামনে রাখা এখানে আমরা যারা আছি, আমি সহ সবার আমাদের কম বেশ কিছু না কিছু গুনাহ আছে। আছে না নাই? কিছু না কিছু গুনাহ আছে, কিছু না কিছু নাফরমানি আছে। ওই নাফরমানিকে সামনে রাখা, ওই গুনাহকে সামনে রাখা আপনি আপনার ঘরের সমস্ত দরজা জানালা লাগায়া, লাইট বন্ধ কইরা, এই ঘরটাকেই কবরে মনে কইরা আপনি যদি পড়তে পারেন সুবহানাল্লাহ, আপনি যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ, আপনি আপনার গুনাহকে স্মরণ কইরা পড়তে পারেন যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর এরপরে দুনো হাত উঠায়া যদি একবার রবকে বলতে পারেন, রব ও আমার আল্লাহ, জীবনে অনেক নাফরমানি করেছি,
অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করেছি, অনেক নাফরমানি আর অন্যায়ের শিকার হয়েছি। রব্বুল আলামিন বুঝে করেছি অথবা না বুঝে করেছি, নফসের দুঃখায় পড়ে করেছি, শয়তানের দুঃখায় পড়ে করেছি, তওবা ইস্তেগফার করতে পারেন। রব বলেন শুনো আমার, ও আমার রাসূল বলেন শুনো আমার উম্মতেরা, এমন ইস্তেগফার আর তওবা যদি একমাত্র রবকে সাক্ষী রেখে করতে পারো, আল্লাহ তাআলা তোমার এই তওবা ইস্তেগফারকে খুশি হয়ে জীবনের সব গুনাহকে মাফ করে দেন। কোরআনে আল্লাহ বলছেন ওয়াইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت মুস্তাকাররা ওয়া মুকামা। রব বলেন আমার কিছু নেককার বান্দা আছে, আমার কিছু মাহবুব বান্দা আছে, এরা শেষ রাতে উঠে তাহাজ্জুদের সময় উঠে ওইটা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 10 রাকাত 12 রাকাত নামাজ আদায় করে, নামাজ আদায় কইরা এবার দুনো হাত তুইলা আমি রবকে বলে আল্লাহ, ও আমার মালিক, ও আমার আল্লাহ, ও আমার রহমান, ও আমার খালিক, ও আমার সত্তার, জীবনে অনেক নাফরমানি করেছি, অনেক অন্যায় করেছি, অনেক গুনাহ করেছি, অনেক নামাজ ছেড়ে দিয়েছি, অনেক রোজা ছেড়ে দিয়েছি, আল্লাহ মিথ্যে কথা বলেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, জুয়া খেলেছি, তাস খেলেছি। ও আল্লাহ সব গুনাহ সব নাফরমানিকে সামনে রাইখা আল্লাহ তওবা করলাম, ওয়াদা করলাম আর এই সমস্ত গুনাহ করব না, নাফরমানি করব না। ও আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহকে মাফ করে দাও। রাসূল বলেন ওই সময় ফেরেশতাদেরকে আল্লাহ সাক্ষী রেখে বলেন বান্দা আমার কাছে রুনাজারি করতেছে, কান্নাকাটি করতেছে, তওবা করতেছে, ইস্তেগফার করতেছে, দুনিয়ার কোনো মানুষ জানে না। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার জীবনের সব গুনাহকে মাফ করে দিলাম। তওবা করার মতো করতে হবে, ইস্তেগফার করার মতো করতে হবে, রুনাজারি করার মতো করতে হবে, দোয়া করার মতো করতে হবে। দোয়া করতে দেরি হবে, ইস্তেগফার করতে দেরি হবে, আল্লাহর কাছে চাইতে দেরি হবে। আল্লাহ আমাদের গুনাহকে মাফ করতে 1 সেকেন্ডও দেরি করবেন। দুষ্ট আহবাব মুরব্বিয়ানে কেরাম, ও আমার মুরব্বিয়ানে কেরাম, ও আমার যুবক ভাইরা, আমরা তো রবের কাছে বলি না, চাই না, রবের কাছে বলি না, চাই না। না চাওয়ার কারণে, না বলার কারণে রবের পক্ষ থেকে যত রহমত আছে, রবের পক্ষ থেকে যত মাগফিরাত আছে, এগুলা থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। রব্বুল আলামিন এই জিকির করনেওয়ালা বান্দা যারা হয়, যারা সদা সর্বদা জিকির করে, চোখ দিয়ে পানি পড়ে, কি পড়ে বলেন না, কি পড়ে? জিকির করে আর চোখ দিয়ে পানি পড়ে। আর জিকির করার সময় একা একা জিকির করে, গোপনে জিকির করে, দুনিয়ার কোনো মানুষকে রাজি খুশি করার জন্য নয়, একমাত্র রাজি খুশি করার জন্য আল্লাহকে। কাকে? জিকির করে বান্দা একা একা, জিকির করে বান্দা গোপনে, জিকির করে বান্দা আল্লাহকে রাজি খুশি করার জন্য। রাসূল বলেন ও আমার উম্মতেরা শুনো, যারা রবকে খুশি করার জন্য একা একা গোপনে দরজা জানালা লাগায়া জিকির করে, এদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। এখানে উলামায়ে কেরাম আছেন, বুজুর্গানে কেরাম আছেন। আমি একটা কথাও বানায়া বলতেছি না, যা বলতেছি কোরআন এবং হাদিস থেকে বলতেছি। দুষ্ট আহবাব তো বলছিলাম, যারা নীরবে গোপনে দরজা জানালা লাগায়া
জিকির করে, জিকির করার সময় চোখ দিয়ে পানি পড়ে, এদেরকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। দলিল বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ بعبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل طلبته ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق إخفاء حتى لا تعلم شماله ما تنفق بيمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه زره زره بولن الله أكبر আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনো শুনো, আমি নবী বলছি, আমি রাসূল বলছি, সাবআতুই, 7 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? সবাই দেখান না, কয় শ্রেণী? না সবাই দেখায় নাই। কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? রাসূল বলেন সাবআতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। আমি রাসূল বললাম 7 শ্রেণীর মানুষকে আল্লাহ হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। রাসূল বলেন, ও আমার উম্মতেরা শোনো, ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, যেই দিন আরশে আজিমের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, যেই দিন মা তার মেয়েকে চিনবে না, যেই দিন বাবা তার ছেলেকে চিনবে না, যেই দিন ভাই তার ভাইকে চিনবে না, যেই দিন বন্ধু তার বন্ধুকে চিনবে না, যেই দিন উস্তাদ তার ছাত্রকে চিনবে না, যেই দিন ছাত্র তার উস্তাদকে চিনবে না, যেই দিন ইমাম তার মুসল্লিকে চিনবে না, যেই দিন মুসল্লি তার ইমামকে চিনবে না। কেন কেন? রাসূল বলেন সবাই শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। হায় কিভাবে আমি জাহান্নাম থেকে বাঁচবো, হায় আমি আল্লাহ আমাকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবেন, হায় আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারে। রাসূল বলেন যেই দিন সবাই শুধু দৌড়ের উপরে থাকবে, সবাই শুধু পেরেশানির উপরে থাকবে, রব কোরআনুল কারীমে একটা চিত্র তুলে ধরেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি ওয়াজুহুন ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া ওয়াজুহুন ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। রাসূল বলেন যেদিন সবাই শুধু দৌড়ের উপরে থাকবে, সবাই শুধু যে কিয়ামতের হাসরের ময়দানে পেরেশানির উপরে থাকবে, আমি রাসূল বললাম ওই দিন আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তার ভিআইপি মেহমান হিসাবে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। কয় শ্রেণী? সবাই দেখেন না, কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ হাসরের ময়দানে কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। রাসূল বলেন ও আমার উম্মতেরা শোনো, ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 নম্বর, সবাই দেখেন কয় নম্বর? 1 নম্বর শ্রেণীর মানুষ হলো আল ইমামুল আদিল। ওই নেতা, ওই এমপি, ওই মন্ত্রী, ওই প্রেসিডেন্ট
যে দুনিয়ার মানুষের সাথে ইনসাফ কায়েম করেছিল, জুলুম করে নাই, অন্যায় করে নাই, এতিমের সম্পদ মেরে খায় নাই, জনগণের সম্পদ মেরে খায় নাই, জনগণের সম্পদ দেশ থেকে বিদেশে পাচার করে নাই। রাসূল বলেন এমন নেতাকে, এমন চেয়ারম্যানকে, এমন এমপিকে, এমন মন্ত্রীকে, এমন প্রেসিডেন্টকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। রাসূল বলেন দুই নম্বর ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবন বয়সে আল্লাহর ইবাদত করেছে, যৌবন বয়সে নামাজ ছাড়ে নাই, যৌবন বয়সে রোজা ছাড়ে নাই, যৌবন বয়সে মেয়েদের সাথে জিনা বদমাশিতে লিপ্ত হয় নাই, যৌবন বয়সে নামাজের ইহতেমাম করেছে, নামাজকে গুরুত্ব দিয়েছে, যৌবন বয়সে আল্লাহর নাফরমানি করে নাই, আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করেছে। রাসূল বলেন এমন যুবককে আল্লাহ কাল কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। রাসূল বলেন তিন নম্বর ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ও আমার উম্মতেরা শুনো, আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ যাদেরকে জায়গা দিবেন এদের মধ্যে 3 নম্বর শ্রেণীর মানুষ হলো তারা ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের দিল মসজিদের সাথে ঝুলন্ত থাকে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যাদের দিল মসজিদের সাথে কি থাকে? কি থাকে? এখন আপনারা একটা প্রশ্ন করবেন, আমাকে একটা প্রশ্ন করবেন আপনারা, হুজুর দিল তো থাকে প্রত্যেক মানুষের বডির সাথে, তো দিলটা আবার মসজিদের সাথে ঝুলন্ত থাকে কিভাবে? এই ঝুলন্ত থাকে কিভাবে? এর জবাব পাওয়া যায় তিরমিজির হাদিসে। প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমায় যাব ইনশাআল্লাহ। তরজমা করলেই বুঝতে পারবেন দিল মসজিদের সাথে ঝুলন্ত থাকে কি। সুবহানাল্লাহ বলবেন। দিল মসজিদের সাথে ঝুলন্ত থাকে কিভাবে? এর জবাব হলো তিরমিজির হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة। জোরে জোরে সবাই বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমরা সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা শুনো শুনো, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো, এমন আমলের কথা বলবো যেই আমল করলে রব 2টা পুরস্কার দিবেন। কয়টা? হুজুর একটু বলেন না, কয়টা? কয়টা? সবাই দেখেন কয়টা? সামনে তো মিছিল আসতেছে না, ওই সময় তো গলা ফাটায়। কয়টা? জোরে বলেন কয়টা? আবার বলেন কয়টা? রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো যে আমল করলে রাসূল আল্লাহ 2টা পুরস্কার দিবেন। 1 নম্বর আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, ওই আমল করলে আল্লাহ জীবনের সব গুনাহকে মাফ করে দিবেন। রাসূল বলেন 2 নম্বর ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত আই ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এমন আমল করলে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সম্মান বৃদ্ধি করে দিবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাসূল এমন আমলের কথা আমাদেরকে বলে দিন
রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুনো শুনো, এমন আমল হইল ইসবাগুল ওযুই আলাল মাকারি, অনিচ্ছা সত্ত্বে, কষ্ট সহা সত্ত্বেও ওযু করা। অনেক যুবক ভাই আছে, অনেক মুরব্বী আছে, শীতের দিন ঠান্ডা লাগবে দেখে ওযু করে, মানে উজু করলে ঠান্ডা লাগবে, তো ঠান্ডা লাগবে দেখে উজু করে না, আর উজুর না করলে তো নামাজই পড়ে না। আচ্ছা, যে অজু করে না সে কি নামাজ পড়বে? অজু ছাড়া কি নামাজ হবে? তো ঠান্ডা লাগবে দেখে অজু করে না, আর যার অজু নাই তো তার নামাজই নাই। এরকম মানুষ সমাজে আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? ওই দিন আমি এক মাহফিলে গেছি, নাম বলছি না, গীবত হবে না, নাম না বললে গীবত হবে। তো আমি এক মাহফিলে গেছি, যেখানে বসে আছি, উজু কইরা সব কিছু খুইলা নামাজ পড়লাম। পাশেই একজন বসে আছে, উনি নামাজ পড়লো না। আমার বাম পাশে যিনি আছে ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি নামাজ পড়লো না কেন, কি হয়েছে, সমস্যা কি? জামাতে নামাজ না পড়লে, কেউ যদি সামনে থাকে জামাতে নামাজ না পড়ে, তো আমার খুব কষ্ট লাগে। আমার শেখ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর বললেন, মাওলানা, আপনি যদি আমার সাথে, আপনার সাথে আমার ওই দিন সম্পর্ক নাই যেই দিন আপনার জামাত ছুটবে। এভাবে আমাকে হাত ধুইরা বলছেন মাওলানা, এভাবে হাত ধুইরা বলছেন মাওলানা, যদি জামাত ছুটে যায় মনে করবেন আপনার সাথে আমার সম্পর্ক নাই। আর ওনাকে পরে আমি পাশে যিনি আছে ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি জামাত পড়লো না, বৈশা আছে, আমরা সবাই জামাত পড়লাম। তো উনি আমাকে কানে কানে হুজুর, ওনার পায়ে যে মোজা আছে, বুট আছে, ওগুলা খুলবে দেখে উনি উজু করে নাই, আর উজু করে নাই মানে নামাজ পড়ে। এরকম যুবক, এরকম বৃদ্ধ আমাদের সমাজে আছে না নাই? সে বুট খুলবে দেখা, সে তার জুতা খুলবে দেখা, সে তার মোজা খুলবে দেখা, সে তার জ্যাকেট খুলবে দেখা উজু করে না, উজু করে না মানে নামাজ পড়ে। রাসূল বলেন, ও আমার উম্মতেরা শুনো, কষ্ট হওয়া সত্ত্বেও, মন না চাওয়া সত্ত্বেও, ইকরা আলান নাফস, ঠিক আছে, মন না চাওয়া সত্ত্বেও যদি কেউ ওযু করে নামাজ পড়া নেয়, রব আল্লাহ দুইটা পুরস্কার দিবেন, আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। ওই কষ্ট হওয়া সত্ত্বেও ওযু কইরা যে নামাজ পড়লো, আল্লাহ জীবনের সব গুনাহকে মাফ করে দিবেন, দুনিয়া এবং আখিরাতে মর্যাদা বাড়ায় দিবেন। রাসূল বলেন, দুই নম্বর ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি মসজিদে গমন করে, আজান হওয়ার পরে মসজিদে আসে, মসজিদে সব সময় বইসা থাকে, মসজিদের ঝাড়ু দেয়, মসজিদের বাথরুম পরিষ্কার করে, মসজিদের ফ্যান পরিষ্কার করে, মসজিদের কাজ কারবার করে, মসজিদের খেদমত করে। রাসূল বলেন, তিন নম্বর ওয়া ইনতিযারুস সালাত বাদাস সালাহ, এক ওয়াক্ত নামাজ শেষ হওয়ার পরে আর এক ওয়াক্ত নামাজের অপেক্ষায় থাকে। রাসূল বলেন, এর অর্থই হলো দিল মসজিদের সাথে ঝুলন্ত থাকে। রাসূল বলেন, আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ তাআলা যাদেরকে জায়গা দিবেন, এদের মধ্যে 3 নম্বর শ্রেণীর মানুষ হলো তারা যাদের দিল মসজিদের সাথে ঝুলন্ত থাকে। আমরা রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, দিল মসজিদের সাথে ঝুলন্ত থাকে, এটা তো আমাদের বুঝে আসে নাই, আপনি যদি আমাদেরকে একটু বুঝায় বলতেন। রাসূল বলেন, দিল মসজিদের সাথে ঝুলন্ত থাকে অর্থ হলো ইন্তেজারুস সালাতে বাদাস সালাহ, এক ওয়াক্ত নামাজ পড়া বাড়িতে যাওয়ার পরে আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষায় থাকে। এর অর্থ হলো দিল মসজিদের সাথে ঝুলন্ত থাকে। এমন যাদের অভ্যাস হয়ে যাবে, আমল হয়ে যাবে, রব এদেরকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দেবে। আপনি ফজরের নামাজ পড়ে বাড়িতে গিয়েছেন, এবার অপেক্ষায় আছেন কবে জোহরের আজান হবে, মসজিদে যাব, জামাতের সহিত নামাজ আদায় করব। আজ জোহরের নামাজ পড়া শেষ, বাড়িতে গিয়েছেন, এবার অপেক্ষায় আছেন কবে আসরের আজান হবে, মসজিদে আসবেন, জামাতে নামাজ পড়বেন। আসরের নামাজ পড়ে বাড়িতে গিয়েছেন, বাজারে গিয়েছেন, অপেক্ষায় আছেন
কবে মাগরিবের আজান হবে মসজিদে আসবেন, জামাতের সহিত নামাজ আদায় করবেন। মাগরিব পরে আবার বাসায় গিয়েছেন, চা খেয়েছেন, বিস্কুট খেয়েছেন, নাতি নাতনিদেরকে সময় দিয়েছেন, আর কান লাগায় আছেন মসজিদের দিকে। কান লাগায় আছেন, এমনি কি কেউ কান লাগায় না, এমনি আর কি কান খাড়া করে রাখছেন সতর্ক যে কি হবে, বলেন না কি হবে। আপনি কান খাড়া করে রেখেছেন, কান লাগায় রেখেছেন, আজান হবে মসজিদে আসবেন, এসে এশার আজান এশার নামাজ জামাতের সহিত আদায় করবেন। রাসূল বলেন, ও আমার উম্মতেরা শোনো, ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত যাদের কান খাড়া থাকে, যারা অপেক্ষায় থাকে, আজান হওয়ার সাথে সাথে, আজান হওয়ার সাথে সাথে, বলেন না সবাই, সবাই বলেন। আমি শুরুতেই বলছি না ওয়াজ বাড়িতে লইয়া যেত কি করে, আজান হওয়ার, বলেন আজান হওয়ার, আমার সাথে বলেন আজান হওয়ার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে এসে যারা আদায় করে, আল্লাহ এদেরকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। আজান হওয়ার সাথে সাথে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব তো ইনশাআল্লাহ। কে কে করব হাত তুলি, নারে তাকবীর। না তাকবীরে মনে হইতেছে মানে একটু নারাজি ভাব। নারে তাকবীর, দ্বীন ইসলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনো, হাসরের ময়দানে যেই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন, এদের মধ্যে 4 নম্বর শ্রেণীর মানুষ হলো তারা ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। সংক্ষেপে তরজমা করতেছি, রাসূল বলেন ওই 2 মানুষ যারা একে অপরকে মহব্বত করে আল্লাহর ওয়াস্তে। রাসূল বলেন যারা একে অপরকে মহব্বত করে আল্লাহর ওয়াস্তে, এমন 2 পুরুষকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। রাসূল বলেন 5 নম্বর ওয়ারাজুলুন তালাবাতহু যাতা মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ও যুবক ভাইরা মনোযোগ সহকারে শোনো, ও যুবক ভাইরা মনোযোগ সহকারে শোনো। রাসূল বলেন ওই যুবক, ওই বৃদ্ধ, ওই পুরুষ যাকে একজন রূপসী সুন্দরী ভালো বংশের মেয়ে জিনা করার জন্য, বেবিচার করার জন্য অফার দিছে। অফার কি দিছে? অফার বুঝেন তো? বলছে আসো আসো, আমার মনের চাহিদা পূরণ করে দাও, আসো। ঘরের মধ্যে কেউ নাই, স্বামী নাই, ভাই নাই, মামা নাই, ভাতিজা নাই, কেউ নাই, শুধু আমি আমার ঘরের মধ্যে একা আছি, আসো তুমি আমার যৌন চাহিদা পূরণ করে দাও। জবাবে ওই পুরুষ বলে, ওই যুবক বলে, না 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 না, তোমার সাথে আমি জিনা বেবিচারে লিপ্ত হতে পারবো না। আমি আমার রবকে, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি। এই কথা বইলা যেই পুরুষ, যেই যুবক জিনা বেবিচারে লিপ্ত হয় নাই, ও আমার উম্মতেরা শুনো, আমি রাসূল গ্যারান্টি দিলাম, আমি রাসূল সনদ দিলাম, আমি রাসূল সার্টিফিকেট দিলাম, এমন যুবককে, এমন পুরুষকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। রাসূল বলেন 6 নম্বর ওয়ারাজুলুন তাসাদ্দাকা ইখফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি। ওই পুরুষ, ওই যুবক, ওই বৃদ্ধ, ওই মহিলা, ওই ছেলে, ওই মেয়ে যারা আল্লাহকে খুশি করার জন্য গোপনে সদকা করে, এমন গোপনে সদকা করে, নাম বলে না, নাম বলে না, বাবার নাম বলে না, দাদার নাম বলে না, এই কথা বলে নাম বলার দরকার নাই।
গোপনে সদকা করে, গোপনে সদকা করে, নাম ফুটানোর জন্য সদকা করে না, নাম ফুটানোর জন্য সদকা করে না। রাসূল বলেন এমনভাবে সদকা করে, এমন গোপনে সদকা করে, হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি, ডান হাত দ্বারা কি সদকা করা হয়েছে, কি দেওয়া হয়েছে, বাম হাতও জানে না। এমন যুবককে, এমন বৃদ্ধকে, এমন পুরুষকে, এমন মহিলাকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। রাসূল বলেন 7 নম্বর আমার মহল্লে ইস্তেশাদ হচ্ছে 7 নম্বর, ঠিক আছে না? রাসূল বলেন 7 নম্বর ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই পুরুষ, ওই মহিলা, ওই যুবক, ওই বৃদ্ধ, ওই ছেলে, ওই মেয়ে দরজা জানালা লাগায়া একা একা মসজিদে, বাড়িতে, বাসায় সব কিছু বন্ধ কইরা, দুনিয়ার কেউ দেখে না, শুধু একমাত্র সে আছে আর আল্লাহ আছেন, সে আছে আর আল্লাহ আছেন, কেউ তাকে দেখে না, শুধু আল্লাহকে সাক্ষী রাইখা জিকির করে রুনাজারি করে, তওবা ইস্তেগফার করে। আর তওবা ইস্তেগফার করার সময়, জিকির করার সময়, রুনাজারি করার সময় কি পড়ে? চোখ দিয়ে পানি পড়ে আর জিকির করে, ইস্তেগফার করে, আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ ও আমার মালিক, আমার যেই পরিমাণ গুনাহ, আমার যেই পরিমাণ নাফরমানি, জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই। ও রব্বুল আলামিন, আমার গুনাহকে আমি সামনে রেখে লজ্জিত হয়ে, শর্মিন্দা হয়ে তওবা করতেছি, ওয়াদা করতেছি, আর এই সমস্ত গুনাহ করব না, আর এই সমস্ত নাফরমানি করব না। ও আল্লাহ, আমার গুনার কারণে, আমার নাফরমানির কারণে তুমি আমাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়ো না, তুমি আমাকে কবরের মধ্যে সাপ বিচ্ছুর সম্মুখীন কইরো না। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে নামাজি বানায় দাও, তুমি আমাকে রোজাদার বানায় দাও, তুমি আমাকে মুত্তাকি পরহেজগার বানায় দাও। রাসূল বলেন এমনভাবে যে জিকির করে, তওবা ইস্তেগফার করে, আল্লাহর কাছে রুনাজারি করে, এমন মানুষের সব গুনাহকে আল্লাহ মাফ কইরা কিয়ামতের দিন আল্লাহ হাসরের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। মাঝে মধ্যে করবো তো ইনশাআল্লাহ, মাঝে মধ্যে একটু দরজা জানালা লাগায়া একা একা, বউকে পাশে না রেখে, ছেলেকে পাশে না রেখে, মেয়েকে পাশে না রেখে, ভাই ভাতিজা সবাইকে পাশে না রেখা, দরজা জানালা লাগায়া মসজিদে, বাসায়, ঘরে, যে কোনো এক জায়গায় একমাত্র আল্লাহকে খুশি করার জন্য জিকির, তওবা ইস্তেগফার আমরা সকলে করবো তো ইনশাআল্লাহ। কে কে করবো হাত তুলি? নারে তাকবীর, নারে তাকবীর। না হইছে না, এটা তো ওই ফেঞ্চুকন যাওয়ার কথাই আওয়াজ। নারে তাকবীর। দ্বীন ইসলাম, এই যে জিকির নামক যে আমল, নামাজের পরে তাসবিহাতগুলো আদায় করা, যত মসনুন দোয়া আছে, খাওয়া দাওয়া করার সময় যে খাওয়ার শুরুতে যেই দোয়া, খাওয়ার শেষে যেই দোয়া, ঘর থেকে বাহির হওয়ার সময় যেই দোয়া, ঘরে ঢুকার যেই দোয়া, মসজিদে ঢুকার যেই দোয়া, মসজিদ থেকে বাহির হওয়ার যেই দোয়া, অর্থাৎ যত মসনুন দোয়া আছে, এই সমস্ত দোয়াও যদি জায়গায় জায়গায় ঠিকমতো আদায় করেন, আল্লাহর বাসায় আপনি জিকির করনেওয়ালা, আল্লাহর বাসায় আপনিও জিকির করনেওয়ালা। আর যারা দুনিয়াতে জিকির করনেওয়ালা হয়, আল্লাহ কাল কিয়ামতের দিন এদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, যারা জিকির করে আমি আল্লাহর, কার বলেন না, কার? সবাই বলেন যারা আল্লাহর জিকির করে আমি আল্লাহ বলে দিলাম এদেরকে আমি আল্লাহ অবশ্যই জান্নাত দিব। এজন্য আমার শেখ এবং মুর্শিদ হাকিমুন নফস হযরত ওয়ালা
হাকিমুন নফস মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হুজুর প্রায় মাহফিলে বইলা থাকেন, এই কথাটা বইলেই আমার আলোচনা শেষ। সেটা হলো, ও মুরব্বিয়ানে কেরাম, ও যুবক ভাইরা, ও আমার মা বোনেরা, ও আমার ছেলে মেয়েরা, শুনো, ডেইলি 6 তাসবিহ লাজিম করো। ডেইলি কয় তাসবিহ? দেখান না কয় তাসবিহ? সবাই দেখান না কয় তাসবিহ? ডেইলি 6 তাসবিহ লাজিম করা। এখন আপনারা বলবেন, হুজুর 6 তাসবিহটা কি? খায় না মাথায় দেয়? না, খায়ও না মাথায় দেয় না, এটা পড়ে আমল করে। ডেইলি কয় তাসবিহ? এখন 6 তাসবিহ কি? 1 নম্বর 100 বার সুবহানাল্লাহ, 2 নম্বর 100 বার আলহামদুলিল্লাহ, 3 নম্বর 100 বার আল্লাহু আকবার, 4 নম্বর 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 5 নম্বর 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 6 নম্বর 100 বার আস্তাগফিরুল্লাহ। পড়ব তো ইনশাআল্লাহ? কে কে পড়বো হাত তুলে? একজন একটু দাঁড়ায়া বলেন 6 তাসবিহ কি? একজন যুবক ভাই দাঁড়ায়া বলো না 6 তাসবিহ মানে কি? আমি আবার বলি 100 বার সুবহানাল্লাহ, 2 নম্বর 100 বার আলহামদুলিল্লাহ, 3 নম্বর 100 বার আল্লাহু আকবার, 4 নম্বর 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 5 নম্বর 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 6 নম্বর 100 বার আস্তাগফিরুল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার আপনারা বলেন 6 তাসবিহ সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা লা হাওলা ওয়ালা কুওয়াতা লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যুবক বৃদ্ধ ছোট বড় সবাই আমরা পড়ব তো ইনশাআল্লাহ? আমি আশাবাদী মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যত মা বোনরা আছে সবাই ইনশাআল্লাহ আমল করবে। বলেন ইনশাআল্লাহ। এখানে আমরা যারা আছি আমাদের তো মা বোনরা আছে না? সবাইকে আমরা গিয়ে বলবো, হুজুর আজকে আমাদের সবাইকে সবক দিছে, শুধু আপনাদেরকে না, মহিলাদেরকে, শুধু আপনাদের জন্য না, মহিলাদের জন্য। তো মহিলারা তো আসে নাই, তো আপনারা এই জিম্মাদারি আদায় করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? নাকি ভয় লাগে? বউয়ের কাছে তো সবাই সব কথা কইতে পারে না, যদি ভয় লাগে। পারবেন তো ইনশাআল্লাহ? ডেইলি কয় তাসবিহ? ডেইলি কয় তাসবিহ? বলেন 6 তাসবিহ। ডেইলি হবে, বুঝেন? বলেন 6 তাসবিহ। না, সবাই বলে না। বলেন 6 তাসবিহ। ডেইলি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।